জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো। প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি ক্ষমা চাইবো না, এ ধরনের গোঁড়ামি আমাদের ভিতরে কাজ করে না। আওয়ামী লীগ নেতৃত্ব তাদের উচিত অতীত অন্যায়টা স্বীকার করে নিয়ে সামনে এগোনোর পথ খুঁজে বের করা। যারা দেশে ভেতরে আছেন তাদের হাতেই দলের দায়িত্ব নেতৃত্ব দেওয়া উচিত। রাজনীতি করবে কি রাজনীতি করবে না সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 3.5 মাসের মাথায় পুলিশের শীর্ষ পদে রদবদল। নতুন আইজিপি বাহারুল আলম, সাজ্জাদ আলী ডিএমপি কমিশনার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। সরবরাহ চেইন সংকটে কমছে না নিত্য পণ্যের দাম। টিসিবির আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা। কোনো দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে টানাপোড়েন নেই। আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতি। 10 অস্থায়ী সদস্য রাষ্ট্রের তোলা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। আপোষের প্রক্রিয়াও নাকচ করল দেশটি। ভুলের জন্য অনুশোচনা ও ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। দলটির একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, উপযুক্ত পরিবেশ পেলে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতে আপত্তি নেই। একজন বিশ্লেষক মনে করেন, রাজনীতিতে সক্রিয় হতে শুধু ক্ষমা চাওয়াই নয়, নতুন নেতৃত্বে আসতে হবে আওয়ামী লীগকে। সানবির রূপলের রিপোর্ট। আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারে ভিতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো। আমাদের পরিকল্পনাটা প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য ক্ষমা চাইতে, জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না, এ ধরনের গোঁড়ামি আমাদের ভিতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। হঠাৎ করেই গেল 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। যদিও এরপর আবারও নিশ্চুপ দলের তৎপরতা। বাহাউদ্দিন নাসিম জানান, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে দল গোছাতে চায় আওয়ামী লীগ। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, এর থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেব। গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ তার সে দলকে আমরা পরিচালনা করব। বিশ্লেষকরা বলছেন, ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ, বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। বিচারের বিষয়টি একদিকে থাকবে, আবার নাগরিক হিসাবে, নেতাকর্মী হিসাবে, দলের সমর্থক হিসাবে তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। যারা অপরাধ করেছে সেটা ন্যায় বিচার হতে হবে। শেখ হাসিনা 1981 সালে দলের ভার নিয়েছেন, তার আগে তো দলটা চলেছেন, সুতরাং তিনি তখন নতুন নেতৃত্ব ছিলেন। আজকে 43 বছর পর তো নতুন নেতৃত্ব আসতেই পারে। তবে জুলাই আন্দোলনের ধারায় নতুন রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক বন্দোবস্তে তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলনকে প্রাধান্য দেওয়ার কথাও বলছেন এই বিশ্লেষক। ছাত্র গণ অভ্যুত্থান। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। কোনো দলের রাজনীতিতে বাধা দিতে পারে না বিএনপি। আওয়ামী লীগের রাজনীতির বিষয় নির্ধারণ করবেন জনগণ। ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি পরিদর্শন ও স্থানীয় সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 মাসেও নির্বাচনের রোড ম্যাপ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কার কাজ শেষ করার আহ্বান জানান তিনি। মহাসচিব বলেন, হাজারো নেতাকর্মীকে জেলে পাঠানো সহ টানা গুম, খুন, নির্যাতন করা হলেও মাঠ ছাড়েনি বিএনপি। 3 মাসেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ ঝাড়েন মির্জা ফখরুল। 3 মাস পর হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি।
এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি পরিদর্শন করেন মহাসচিব। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, কারো রাজনীতিতে বাধা দিতে পারে না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের থাকা বা না থাকার সিদ্ধান্ত জনগণের। আমরা বলেছি যে আমাদের একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। বিএনপির ৩১ দফা সংস্কার বাস্তবায়নে সবাইকে তাগিদ দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। জনভোগান্তি সৃষ্টি ও কোনো ধরনের উস্কানিতে পা দিয়ে আন্দোলনে না জড়িয়ে দাবি দাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পুলিশের শীর্ষ পদে রদবদল আনা হয়েছে বলেও বুধবার প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বিক্ষোভগুলোতে সরকারের ভূমিকা নিয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে এটিকে দুঃখজনক উল্লেখ করে দুই উপদেষ্টা পরামর্শ দিলেন কোনো উস্কানিতে পা না দিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে। পাথর ছুঁড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে, এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করেই বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই রদবদল হলো পুলিশের শীর্ষ পদে। আইজিপি করা হয়েছে বাহারুল আলমকে আর ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী। চলমান পরিস্থিতির উন্নতি করতেই এমন পদক্ষেপ বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশের যে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, এই বিষয়গুলো আরো জোরদার করার জন্য পুলিশে এই পরিবর্তনটা সরকার এনেছে এবং এছাড়াও প্রশাসন সহ আরো বিভিন্ন জায়গায় যেখানে স্থবিরতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রেও সরকার আরো কিছু পরিবর্তন নিয়ে আসবে। যেসব পোশাক কারখানা চালানোর মতো সক্ষমতা মালিকের নেই, সেগুলোর শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করে সরকার কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। 7 বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান আমন্ত্রণ পত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। বেগম জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সহ 26 নেতাও অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। নির্বাচন কমিশনের আইন ও বিধানে দুর্বলতা আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। ইসি সচিব শফিউল আজিম বলেন, নির্বাচন কমিশনের কাজে যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এদিকে দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, নির্বাচন ব্যবস্থা পুনরুদ্ধারে বন্ধ করতে হবে মনোনয়ন বাণিজ্য। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই দাবি ওঠে আওয়াল কমিশন বিলুপ্তি ও দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের। এরপর গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বুধবার সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের সঙ্গে সংলাপে বসে নির্বাচন সংস্কার কমিশন। সংলাপ শেষে আব্দুর রউফ জানান, নির্বাচন ব্যবস্থা পুনরুদ্ধারে বন্ধ করতে হবে মনোনয়ন বাণিজ্য। এখনই নির্বাচনে মার্কিন পদ্ধতি আনার দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি। টেকনিক্যাল দিকগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমি আরও কথা দিয়েছি যে যদি দরকার লাগে আবার ডাকবেন, আবার আসবো, তবু আপনারা দেশকে বাঁচানোর চেষ্টা করেন। নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায়
তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। এর আগে ইসি সচিবালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন সংস্কার কমিশন। বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের আইন ও বিধানে অনেক দুর্বলতা আছে। ইসির যতটুকু ক্ষমতা আছে তার প্রয়োগ না থাকা আরও বড় সমস্যা বলে মনে করেন তিনি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। এ সময় ইসি সচিব শফিউল আজিম জানান, সংস্কার কমিশনের কাজ ফলপ্রসূ করতে ইসি কর্মকর্তারা সুপারিশ জমা দিয়েছেন। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। আরেকটা হলো নির্বাচনী অপরাধগুলোর বিচার যাতে আরও স্পেসিফিক্যালি করা যায়, সেই ক্ষমতা নির্বাচন কমিশনের থাকবে। এ সময় নির্বাচনে গণমাধ্যমকেও নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান নির্বাচন কমিশন সচিব। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে বাজারে পণ্যের দাম কমছে না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানান, সরবরাহ বাড়ানোর জন্য সব ধরনের চেষ্টা করছে সরকার। সকালে রাজধানীর কারণ বাজারে 40 টাকা কেজি দরে টিসিবির আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, বাংলাদেশের সাথে কোনো দেশেরই বাণিজ্য নিয়ে টানাপোড়েন নেই। প্রয়োজনে সব দেশ থেকেই আমদানি করা হবে। কেজি প্রতি 40 টাকায় আলু সহ আরও 4টি নিত্যপণ্য কিনতে ট্রাকের সামনে দীর্ঘ সময় ধরে লম্বা লাইনে অপেক্ষা করছেন ক্রেতারা। বুধবার থেকে নভেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। আগে তো চাল ডাল তেল দিত, আজকেও পাইছে আর বাড়তি ডালটা পাইছে। 2 ঘন্টা ধরে লাইন দাঁড়িয়ে রয়েছি, আরো 1 ঘন্টা লাগবে। বাজারে যদি একটু কম দাম হইতো আমগো আরো একটু সুবিধা হইতো। বুধবার সকালে টিসিবির আলু বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি জানান, ভোক্তাদের স্বস্তি দিতে কাজ করছে সরকার। এই মূল্যস্ফীতি বেসিক্যালি সরবরাহ ব্যবস্থায় সরবরাহ কেন্দ্রিক। সো আমাদের এই সরবরাহ ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা রাত দিন কাজ করছি। বাংলাদেশের সঙ্গে কোনো দেশেরই বাণিজ্য নিয়ে টানাপোড়েন নেই উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার স্থিতিশীল রাখতে আশেপাশে সব দেশ থেকেই পণ্য আমদানি করা হবে। আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। সরবরাহ বেড়ে দাম না কমা পর্যন্ত টিসিবি আলু বিক্রি কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানানো হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের ক্ষেত্রে টোলের পরিমাণ কমানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে যানভেদে টোল কমতে পারে 10 থেকে 50 টাকা। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতি বছরের শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যে টোল হার নির্ধারণ করেছিল তা বেশি উল্লেখ করে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। এ কারণে নতুনভাবে টোল হার নির্ধারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। জিসি সিআরবি আগ্রাবাদ থেকে এক্সপ্রেসওয়েতে উঠে সিপিজেড, সিমেন্ট ক্রসিং, কেপিজেড, সি বিচে নামা গাড়িগুলোর ক্ষেত্রে মোটরসাইকেল 30 টাকা, অটোরিকশা 3 চাকা 30, প্রাইভেট কার 80, জিপ 100, মাইক্রোবাস 100, পিকআপ 150, মিনিবাস 200, বাস 280, ট্রাক 4 চাকা 200, ট্রাক 6 চাকা 300, কাভার্ড ভ্যান 450 এবং ট্রেলার 450 টাকা। তবে ট্রেলারে টোল নির্ধারণ করা হলেও ওঠানামায় নিষেধ রয়েছে। সিএনজি ট্যাক্সি ছিল না, অনুমোদন ছিল না, এবং মোটরসাইকেলও ছিল না। এই দুটোকে আমরা ইনক্লুড করেছি যাতে মাস পিপল এলিভেটেড সুবিধাটা নিয়ে শহর থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে শহরের মধ্যে আসতে পারে। নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণের জন্য তাইওয়ান থেকে ক্যামেরা অর্ডার দেওয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। কমিশনার অফিসে আমরা ওইটা সেট আপ করে দিব, একটা আমাদের কাছে থাকবে আর একটা ওনাদের কাছে থাকবে। সেক্ষেত্রে আপনি গতি নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে এবং যেটা ছিনতাই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো অনেকাংশে হ্রাস পাবে। সকল ধরনের যানবাহনের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত করা হলে নামের বৈশিষ্ট্য হারাবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সকল ধরনের যানবাহনের জন্য যদি উন্মুক্ত করা হয় তাহলে তার নামের যে বৈশিষ্ট্য এক্সপ্রেসওয়ে সেই বৈশিষ্ট্যটি হারাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে 4,298 কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার অনুষ্ঠিত ভোটে পরিষদের অন্য সদস্যদের সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে প্রস্তাবটি নিয়ে আপোষের প্রচেষ্টাও নস্যাৎ করা হয়েছে। 15 সদস্য বিশিষ্ট পরিষদে 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব তোলা হয়। এতে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মিদের মুক্তির দাবি করা হয়। তবে যুক্তরাষ্ট্র একমাত্র স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে ভেটোর মাধ্যমে প্রস্তাবটি আটকে দেয়। গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের এই ভেটোকে সংকট সমাধানের পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।